তৃণমূল আজ 4-4, আর তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ বিজেপিকে। বিজেপি, কেন্দ্রীয় এজেন্সি সবাইকেই টার্গেট করলেন তৃণমূল সুপ্রিমো। কনগ্রাচুলেশন টু অল অফ ইউ। বিশেষ ধন্যবাদ মামাটি মানুষকে। রানাঘাট, বাগদা, রায়গঞ্জ এবং মানিকতলায় যে বাই ইলেকশন ছিল লোকসভা ইলেকশনের পরে, এর একটা রাজনৈতিক গুরুত্বও আছে। তার কারণ একমাত্র মানিকতলাটা আমাদের ছিল 4টে সিটের মধ্যে 3টে সিট ছিল বিজেপি, লোকসভাতেও ছিল, বিধানসভাতেও ছিল। সেটা তৃণমূল কংগ্রেস জিতেছে, আর আমাদের সিটটা আমরা জিতেছি। অর্থাৎ আউট অফ 4 লোকসভা নির্বাচনের জয় এবং বিধানসভা নির্বাচনের জয় দুটোই আমরা ডেডিকেট করব 21শে জুলাই। ঠাকুরবাড়ি একেবারে দ্বিধাবিভক্ত, একদিকে শান্তনু ঠাকুর, একদিকে মমতা বালা ঠাকুর। বড় মার ঘরে তালা লাগিয়ে দিয়েছিলেন কয়েক মাস আগে সদ্য সাংসদ শান্তনু ঠাকুর, বিজেপি সাংসদ। আর আজকে বাগদায় জিতেই বড় মার ঘরের তালা খোলা হলো। মধুপর্ণা ঠাকুর জিতলেন, ঠাকুর পরিবারের তৃণমূল প্রার্থী মমতা বালা ঠাকুরের মেয়ে। তিনি জেতার পরেই বড়মার ঘরে তালা খোলা হলো, তালা ভেঙে ঢুকলেন তারা। মতুয়া প্রভাবিত বাগদা, রানাঘাট এই দুটোতেই জিতেছে তৃণমূল প্রার্থী। তালা ভেঙে ফের বীণাপানি দেবীর ঘরে, বড়মার ঘর নিয়ে আগেও বারবার উত্তেজনা হয়েছে। তারপরে মধুপর্ণাই অনশনে বসেছিলেন। প্রায় 15-20 দিন আগেই আমরা কোর্ট থেকে পারমিশন পেয়ে গেছি এই ইলেকশনের জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করার জন্য বাগদায় মতুয়া ভক্তরা তারা টোটালটাই 15টা গাড়ি প্রতিদিন ঘুরেছে, বিভিন্ন জায়গা থেকে তারা ভক্তরা এসছে। এবং ওদের একটাই কথা ছিল যে পারমিশন আমরা যখন পেয়েছি, আইনের মাধ্যমে আমরা জয় হয়েছে, নৈতিক জয়। এবং সেটাকে আমরা যেদিনকে ঘোষণা হবে, তোমার একটা রেজাল্ট বেরোবে 13 তারিখে, সেই দিনকে প্রথম আমরা তালা খুলে বড়মার কাছে প্রণাম করব। এবং সেই ভক্তরা সেটা করেছে। এটা আইনি একটা অবস্থানে রয়েছে, সেখানে যে বা যারাই তালা ভেঙেছে তাদের এগেনস্টে আবার একটা আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং পুনরায় যে অবস্থায় ছিল ঘর সেই অবস্থায় ফিরে আসবে, যতক্ষণ না পর্যন্ত হাইকোর্টের রায় বেরোচ্ছে। মালদায় রাস্তা নিয়ে 2 ফুলের কাজিয়া। এক রাস্তা শিলান্যাস করল তৃণমূল পরিচালিত জেলা পরিষদ, আর একবার রাস্তা শিলান্যাস করলেন বিজেপির সাংসদ। মালদায় এইভাবেই রাস্তা নিয়ে কাজিয়া আর রাজনৈতিক কৃতিত্ব যাচাই ক্ষুব্ধ গ্রামবাসীরা। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, কতদিনের মধ্যে পুনরায় শিলান্যাস, আর কে করলেন? খগেন মুর্মু। তার মানে কোন রাস্তা এটা, কোন এলাকায়? দেখো, এটা মালদা উত্তর যে লোকসভা কেন্দ্র, সেই উত্তর লোকসভা কেন্দ্রের মধ্যে মালদা ব্লক, মালদা পঞ্চায়েত সমিতি তাদের এলাকা। মালদা পঞ্চায়েত সমিতিও কিন্তু বিজেপির দখলে। 5 দিনের ব্যবধানে একই রাস্তায় 2 রাজনৈতিক দল আলাদা আলাদা ভাবে শিলান্যাস অনুষ্ঠান করলো, যা দেখে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা তারাও ক্ষোভ প্রকাশ করেছেন যে তারা রাস্তা চান, উন্নয়ন চান, দলীয় কাজিয়া চান না, কৃতিত্বকার তারা তা চান না। রাস্তার উদ্বোধনী হলো না, কাজ শুরু হওয়ার আগেই শিলান্যাস কৃতিত্ব নিয়ে 2 পক্ষের দড়ি টানাটানি। এরকম ঘটনা গত 8 তারিখে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য নাইকি হাসদার নেতৃত্বে ওই এলাকায় শিলান্যাস হয়। তারা দাবি করেন যে জেলা পরিষদ সদস্য তৎপর হয়েছিলেন, উত্তর নিয়েছিলেন, তার ভিত্তিতে রাজ্য সরকার বরাদ্দ করেছে। সেই বরাদ্দ অর্থে 1 কিলোমিটার রাস্তা হচ্ছে 45 লক্ষ টাকা, তাই তারা শিলান্যাস করে দিয়েছিলেন। আর আজকে বিজেপি সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত সমিতি তারা গিয়ে বলছেন ব্লক কাজ করছে, পঞ্চায়েত সমিতির প্রজেক্ট, অর্থাৎ পঞ্চায়েত সমিতি কৃতিত্বের অধিকারী, পঞ্চায়েত সমিতি শিলান্যাসের অধিকারী বিজেপি, তৃণমূল করার কি? ফলে তারাও পাল্টা শিলান্যাস করে দিয়েছে রাস্তা। আর প্রতিদিন উত্তরবঙ্গের দিকে পরিস্থিতির দিকে লক্ষ্য রাখতেই হচ্ছে। অতি ভারী বৃষ্টি, ভারী বৃষ্টিতে একেবারে ফুঁসছে। সিকিমে নাগারে বৃষ্টি, এদিকে টোটগাঁও জলবন্দী। করলা নদীর জল কমেছে, কিন্তু কাদায় ভরপুর। দেখুন অবস্থা। চারিদিকে শুধু জল আর জল। এ ছবি টোটগাঁওয়ের।
জলপাইগুড়ির মালবাজার ব্লকের টোটগাঁও পাশ দিয়ে বয়ে গিয়েছে তিস্তা। সিকিম পাহাড়ে টানা বৃষ্টির জেরে এখানে তিস্তা ফুঁসছে। নদীর জল আগেই ঢুকেছে গ্রামে, ভাসছে রাস্তা, ভাসছে বাড়ি। জলবন্দি ৫৫টি পরিবারকে সরানো হলো ত্রাণ শিবিরে। এখানেও ঢুকেছে জল, তাই দুর্গতদের সরানো হয় পাশের গ্রামে। বাড়ির পাশেই ত্রাণ শিবিরে আশ্রয়। টোটগাঁওয়ে রীতিমতো চাষের ক্ষেত থেকে শুরু করে বাড়ি সমস্তটাই কিন্তু জলমগ্ন। রাতে বৃষ্টি বাড়লে তিস্তার জলে ভেসে যেতে পারে গোটা টোটগাঁও, এমনটাই আশঙ্কা করছে এলাকার বাসিন্দারা। कौन सा क्लास में पढ़ता है आपका बच्चा? क्लास 3। तो उसका पढ़ाई चल रहा है अभी? पढ़ाई नहीं, क्यों? स्कूल बंद है, वो पानी घुस गया है इसलिए नहीं जा रहा है। कौन सा गांव में रहते थे आप लोग? টোটগাঁও। तो वहाँ से क्यों आए हैं आप लोग? हम लोग उधर पानी घुस गया है ना इसलिए। টোটগাঁও এখন তিস্তা স্রোত। স্থানীয়দের দাবি ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে ২৫টি বাড়ি। যেসব বাড়ি রয়ে গিয়েছে সেখান থেকে যে যতটুকু পারছেন জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন। কেউ আবার অশক্ত শরীরে আগলে রয়েছেন ভিটে মাটি, চোখে মুখে আতঙ্ক। यहाँ अभी जीना बहुत मुश्किल हो रहा है लोगों के लिए। जो पानी जो जैसे कि दिन प्रतिदिन पानी ऐसे करके आ रहा है कि दिन प्रतिदिन नया एरिया में पानी घुस रहा है। नया एरिया में जहाँ पानी नहीं था, कल जहाँ पानी नहीं था, आज वहाँ पे पानी हो रही है। नदी जो है वो रूट चेंज करके अभी गांव के बीच से जा रहा है। बिल्कुल बिल्कुल, वो गांव के बीच से जा रहा है रूट चेंज करके। जो पानी का तेज बहाव के कारण रूट चेंज हो गया है। क्या दिया जा रहा है इन लोगों को? सुबह का ब्रेकफास्ट बच्चे लोगों को दूध दिया जा रहा है, ब्रेड दिया जा रहा है, दोपहर में खिचड़ी सब्जी और जो भी खाना होता है तीनों टाइम का, दवाई, हेल्थ इन लोगों सेंटर। की डिमांड है कि इनको अलग से जमीन दिया जाए, रहने का व्यवस्था हम किया लोग बात कर रहे हैं, आगे बात कर रहे हैं। জল নামতেই রাস্তায় কাদা। এ ছবি জলপাইগুড়ি শহরের পরেশ মিত্র কলোনি এবং নিচ মাঠ এলাকায়। এখানকার পাশ দিয়ে বয়ে গিয়েছে করলা নদী। এই নদীর জলস্তর কমছে, এলাকা থেকেও জল নেমেছে। ত্রাণ শিবির ছেড়ে বাড়ি ফেরেন বাসিন্দারা। রাস্তা থেকে জল নামলেও কাদায় কাদা। গত কয়েকদিন করলার জলে ভাসছিল পরেশ মিত্র কলোনি এবং নিচ মাঠ এলাকা। বাড়ি ফিরলেও বাসিন্দাদের আতঙ্ক কাটছে না। অবস্থায় যে প্রত্যেক দিনই জল দুদিন পর পরই আসতেছে, রাস্তা বাইর হচ্ছে আবার ঘরে আসতেছি, না ঘুম হয় না কিছু হয়, ভয়ে যে কখন ঘরে ঢুকে আসবে, জিনিসগুলো নষ্ট হচ্ছে। রাস্তার তো অবস্থা আর বলেন না, যা অবস্থা আছে দেখতে। কালিম্পংয়ে কমেছে বৃষ্টি, তিস্তা জলস্তরও কমেছে। তারপরেই কালিম্পং দার্জিলিং রুটে তিস্তা, পেশক, লামাহাটা, জোড়বাংলো রুটে গাড়ি চলাচল শুরু হয়। নিউজ 18 বাংলা।